এছাড়াও এখনো কেউ কেউ ঢাকা ছাড়ছেন। আর রাজধানীর এই বিষয়ে বিমানবন্দর রেল স্টেশন থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী সাদাত অব্র। আর বাসের যাত্রার খবর জানাতে আমাদের সাথে ময়মনসিংহ থেকে যুক্ত আছেন ইমতিয়াজ আহমেদ। প্রথমে যেতে চাই অব্রর কাছে। অব্র, জানাবেন যে ট্রেনে যাত্রী চাপ কেমন দেখছেন আর টিকিট নিয়ে কোনো অভিযোগ আছে কিনা? নাফি, আপনি যেমনটা বলছিলেন যে এই মুহূর্তে কিন্তু হচ্ছে যারা ঢাকা ফিরছেন তারা কিন্তু কর্মের তাগিদে তাদের হয়তো বা অফিস কিংবা নানা কাজের ব্যস্ততা কিন্তু তারা প্রিয়জনের সাথে ইচ্ছে সে ফিরছেন। আবার এখান থেকে কিন্তু ঢাকা থেকে অনেকেই যাচ্ছেন বাড়ি, সেই বিষয়টাই কিন্তু আমরা এখানে এসে লক্ষ্য করেছি এবং দেখতে পেয়েছি বেশ ভিড়। এখান থেকে যেই ট্রেনগুলো ঢাকা ছাড়ছে সবগুলোর মধ্যে কিন্তু বেশ ভিড় লক্ষ্য করেছি। এছাড়াও আমরা লক্ষ্য করেছি অপেক্ষমান যাত্রীও আছে যারা কিনা টিকিট পেয়েছে হয়তো বা 12টা একটা ট্রেনে কিংবা এর পরবর্তী ট্রেনগুলোতে, তারা কিন্তু অপেক্ষা করছেন এবং অনেকে অভিযোগ জানিয়েছেন যে তারা আগে থেকে চেষ্টা করেও টিকিট কাটতে পারেনি। তবে টিকিট কাটার একটা চেষ্টা কিন্তু এখনো আছে, বিশেষ করে যারা বিভিন্ন কারণে, বিশেষ করে কর্মের তাগিদে অনেকে কিন্তু এই যে এই শহরেই থাকতে হয়েছে, ঢাকাতে থাকতে হয়েছে, যার কারণে কিন্তু তারা এই যে ঈদের ব্যস্ততা শেষে এখন কিন্তু রওনা হচ্ছেন বাড়ির দিকে। অনেকে কুরবানির কাজ করেছে, কুরবানিতে নানা ধরনের পেশাজীবীরা কাজ করে থাকে, তাদের সেই ব্যস্ত সময় শেষ করে কিন্তু তারা বাড়ির দিকে রওনা হচ্ছেন পুরো পরিবার নিয়ে। তারা বলছেন যে আরও কিছুটা সময় হয়তোবা প্রিয়জনের সাথে থেকে তারা আবারও ঢাকায় ফিরে আসবে। এছাড়াও আমরা লক্ষ্য করেছি ঢাকার আগে কিন্তু ঢাকায় কিন্তু হচ্ছে যারা কিনা ঢাকায় থাকে না, ঈদের আগেই তারা কিন্তু ঢাকায় এসে পড়েছিলেন কোরবানিকে কেন্দ্র করে, এবং তারা কিন্তু এই মুহূর্তে কোরবানি শেষ করে ফিরে যাচ্ছেন তাদের চিরচেনা গন্তব্যে। সবকিছু মিলিয়ে নাফি বলাই চলে যে এখন ঢাকা ছাড়ার সংখ্যাটাই আমার চোখে বেশি লক্ষ্য করেছি। এছাড়াও আমি দেখতে পেয়েছি এই মুহূর্তে বিমানবন্দর স্টেশনে আছে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী কমিউটার, সেটিতে কিন্তু হচ্ছে ব্যাপক পরিমাণ ছাদেও মানুষজন আসতে আমি লক্ষ্য করেছি, যেটি কিনা চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় ফিরে এসেছে। এছাড়াও এখান থেকে কিছুক্ষণ আগে তারাকান্দির উদ্দেশ্যে একটি ট্রেন ছেড়ে গেছে, সেখানেও দেখেছি ছাদে উঠে ঢাকা ছাড়ছে। তো সব মিলিয়ে ঢাকায় ফেরা এবং ঢাকা থেকে প্রিয়জনদের কাছে ফিরে যাওয়া দুটোই কিন্তু আমি এখানে বিমানবন্দর স্টেশনে লক্ষ্য করেছি। এই ছিল আমার কাছে সর্বশেষ। ঈদে ঘরে ফেরে এবং ঢাকায় আগত যাত্রীদের খবর জানাতে বিমানবন্দর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সাদাত অব্র। এবার যেতে চাই ময়মনসিংহ ইমতিয়াজ আমাদের কাছে। ইমতিয়াজ, এর আগের সংবাদ আপনি যুক্ত ছিলেন, সেই সময়ের থেকে এখন যাত্রী চাপ বেড়েছে কিনা, মহাসড়কে যান চলাচল বেড়েছে কিনা, আর টিকিটের দরদাম নিয়ে কোনো অভিযোগ শুনেছেন কিনা জানাবেন। নাফি, কি পরিমাণ মানুষ মূলত ঢাকায় এবার ঈদে আটকে ছিলেন, আজকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের এই বাইপাসে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল থেকে যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু গাড়ির চাপ বাড়ছে, যাত্রী চাপ বাড়ছে। যে যেভাবে পারছে গাড়ি, পিকআপ, ভ্যান, অটো, সিএনজি, মোটরসাইকেল, খোলা পিকআপে করে যেভাবে পারছে তারা কিন্তু আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে জটলা তৈরি হয়ে গেছে। বিভিন্ন দূরপাল্লার যে গাড়িগুলো রয়েছে ঢাকা থেকে ছেড়ে আসছে, সেগুলো একের পর এক আসছে এবং প্রত্যেকটি গাড়িতেই উপচে পড়া যাত্রীর ভিড়, এবং অনেকে দাঁড়িয়েও আসছেন, অনেকে সিটও পাচ্ছেন না, অনেকে গাড়িও বলছেন যে সংকট রয়েছে। সুতরাং যেটা বলা যায় যে এবারের যে ঈদে ঘরমুখে যাত্রীদের যে ফেরাটা ছিল খুবই দুর্ভোগের একটা ফেরা ছিল। তীব্র যানজট ছিল, ভাড়া বেশির একটা অভিযোগ ছিল এবং গাড়ি যানবাহনের একটা সংকট ছিল, যার কারণে ঈদের আগে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ঢাকা থেকে ফিরতে পারেনি পরিবারের স্বজনদের সঙ্গে। এবং ঈদ পরবর্তী সময়গুলোতে ঈদের দ্বিতীয় দিন এবং তৃতীয় দিনে আজকে আমরা যেটা দেখছি, তারা কিন্তু আবারও তাদের পরিবারের সঙ্গে, স্বজনদের সঙ্গে দেখা করার জন্য তারা কিন্তু শেষ সময়ে কিন্তু ঈদে ফিরছেন। হয়তো 2-4 দিন থাকতে পারবে, তারপর আবার তাদেরকে কর্মস্থলে ফিরতে হবে। তারপরও আমরা দেখছি যে মানুষগুলো পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ করার জন্য আবারও তারা ছুটে আসছেন। এবং অনেকে রয়েছেন যে ঈদের ছুটি পাননি, হয়তো 2-3 দিন পরে ছুটি পেয়েছেন, আজকে তারা আসছেন। আর অনেকে আছে এরকম যে ঢাকা থেকে আসছেন, ভালুকা থেকে আসছেন, সিস্টোরি স্কোয়ার, মাস্টারবাড়ি, মাওনা চৌরাস্তায় বিভিন্ন জায়গা থেকে আসছেন, আত্মীয় স্বজন বাড়ি বেড়াতে আসছেন, বিভিন্ন পরিবারের স্বজনদের যে সঙ্গে দেখা করার জন্য আসছেন। সুতরাং বেলা যত গড়াচ্ছে যানবাহনের চাপ বাড়ছে এবং এখানে এসে মূলত এই জায়গাটা থেকে কিন্তু শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইল বিভিন্ন জায়গায় কিন্তু গন্তব্যের দিকে বিভিন্ন বাস বা আন্তঃজেলার যে বাসগুলো রয়েছে সেগুলো চলে যাচ্ছে এবং বিভিন্ন সিএনজি যুগে মানুষ কিন্তু যাচ্ছে। তবে এবারও যেটা আজ ঈদের তৃতীয় দিনও যেটা অভিযোগ আমাদেরকে সাধারণ যাত্রীরা করেছেন যে ভাড়া
ভাড়াটা একটু বেশি লাগছে এবং পরিবহনও খুব যে পর্যাপ্ত রয়েছে সে কিন্তু তা কিন্তু না। এবং যাদের ব্যক্তিগত যানবাহন রয়েছে, প্রাইভেট কার, হাইয়েস্ট বা যেভাবে পারছেন তারা কিন্তু আসলে মূলত আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি গাড়িতে কিন্তু উপচে পড়া যাত্রীদের ভিড় এবং কোনো সিট কিন্তু আসলে মূলত খালি নেই। সুতরাং বলা যায় যে ঢাকা ময়মনসিংহ বাইপাস এই যে এলাকাটিতে রয়েছে, এই এলাকাটিতে যতই আসলে বেলা গড়াচ্ছে ততই কিন্তু আসলে মানুষের যানবাহনের চাপ যেমন মহাসড়কে বাড়ছে, তো ঠিক ততই কিন্তু ঘর ভাড়া মানুষের চাপ বাড়ছে। আবার অন্যদিকে যারা একটু যানজট এড়িয়ে নিজের কর্মস্থলে ফিরতে চান তারা একটু আগে ভাগেই রেল থেকে শুরু করে বিভিন্ন বাস টার্মিনালগুলোতে ভিড় করছেন এবং তারা ঢাকার দিকে যাচ্ছেন। তবে তীব্র যানজট না থাকলেও যানবাহনের চাপ কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে রয়েছে। সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সর্বশেষ খবর। BRB Hospitals Limited.